আমি আকাশ হব, আকাশ হব। সবাই মিলে একজন বাংলাদেশিকে নিয়ে গর্বিত হতে চাই। আজকের যে অনুষ্ঠানটা হলো আমার খুবই ভালো লাগছে যে আমরা একটা অন্যরকম মানে এটার সম্পর্কে আমার ধারণাই ছিল না, কিন্তু বিশ্বের কাছে নিজেকে দাঁড় করাবার যে আনন্দ সেটা ভাবতাম আমি, কিন্তু এই প্ল্যাটফর্মটা যে এখানে হবে, ইউরোভিশনের এই ৭০ বছরের এই আম, আয়োজনে প্রথমবার বাংলাদেশ এখানে পার্টিসিপেট করছে, শুধু বঙ্গ এটার সাথে আছে এবং এনটিভি এটার মানে পার্টনার, মিডিয়া পার্টনার। তো আমি আশা করছি যে আমি চেষ্টা করব আমাদের সবাই মিলে আমরা জাজমেন্টের জন্য ভালো একজনকে যেন 10 জনের থেকে একজনকে নিয়ে আসতে পারি, এবং এখানে অডিয়েন্সেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, কারণ তারা 50 মার্ক দিবে তাদের গান শুনে এবং আমরা 50 মার্ক। সো আমরা সবাই মিলে একজন বাংলাদেশিকে নিয়ে গর্বিত হতে চাই। সময় আমার কিছু মিউজিক ভিডিও হচ্ছে, গান করেছি, নতুন গান, এবং আরও সামনে আর একটা দারুণ হয়তো সুখবর দিব ভালো গান নিয়েই। এই মুহূর্তে কয়েকটা কাজ করছি, গানের কাজ করেছি, এবং আমি সামনের মাসে একটা 2টা শোতে যাচ্ছি আমেরিকায়। তো আসার পরে তো এখানে এই অনুষ্ঠান আর আরেকটা কাজের হয়তো অ্যানাউন্সমেন্ট দিব। আচ্ছা আপু, পার্টিসিপেটে কয়টা দেশ আসলে অংশগ্রহণ করছে? এখানে তো এশিয়ার অনেকগুলো দেশ করছে এবং পুরো পৃথিবীর সবাই তো করে এটা। ইউরোভিশন তো মানে ৭০ বছর ধরে করছে। অ্যাবা এখান থেকেই কিন্তু কম্পিটিশন করে উঠেছে। হ্যাঁ, তো এইটা যখন শুনলাম তখন মনে হলো আমি যদি করতে পারতাম। তো যেই করবে আমি তাকে দেখব, আমার ভেতরে তাকে দেখব, একজন বাংলাদেশিকে, এবং খুবই এক্সাইটমেন্ট এটা নিয়ে। একটু জানতে চাই যে নতুন যারা তাদের উদ্দেশ্যে, নতুন শিল্পী যারা তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? নতুন যারা গান গাইছে তারা চর্চায় থাকুক সব সময়, কারণ যে কোনো কিছুই, একটা গাছ যখন বড় হয়, গাছটা লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়, একদিনে হঠাৎ বড় হয় না। তো সব কিছুই আসলে চর্চার বিষয়। ক্লাস 1-এ পড়ার পরে 2, 3, 4, তারপরে ম্যাট্রিক দেওয়া যায়, তো একবারে ম্যাট্রিক দেওয়া যায় না। তো সব কিছুই কিন্তু আসলে ধীর গতিতে, তাই না? তো আমরা খরগোশ না হয়ে কচ্ছপ হলেই ভালো। সাক্ষাৎকার নিচ্ছি, ছোট্ট করে আপনার কাছ থেকে একটু গান শুনবো। গান? হ্যাঁ, ছোট্ট করে। হ্যাঁ, কোন গানটা গাবো? আপনার পছন্দের। আচ্ছা, আমি আকাশ হব, আকাশ হব, আকাশে ওড়াবো তোমাকে। আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে।